নমস্কার বন্ধুরা, নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ওল কচু দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছায়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেইগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো কড়া করে ভাজলে যে কোনো রান্নার মধ্যে দিলে একটু ভালো স্বাদ হয়। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠও কড়া করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এইবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছ তোলার পরে যে মাছের তেলটা বেঁচে থাকবে সেই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। তাই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে হালকা একটু ভেজে নেব। যেই সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো ওল যে কচু, ওল কচুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম 10 মিনিট মতো জলে, সেই ওল কচুটাকে আমি দিয়ে দিচ্ছি। ওল কচুটাকে ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে ওল কচুটা একটু শক্ত থাকে, ভাপিয়ে নিলে মাছের মধ্যে দিলে বেশিক্ষণ কুক করতে আর টাইম লাগে না। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো নুন, 1 টেবিল স্পুন মতো হলুদ, কারণ মাছের মধ্যেও নুন দেওয়া আছে, নুনটা পরে টেস্ট করে আমি আবার অ্যাড করব। দেখো ওলটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। ভালো করে কষাতে হবে নুন আর হলুদ দিয়ে। এইবারে আমি অ্যাড করব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আদা জিরে মিলে 1 টেবিল স্পুন, আর কাঁচা লঙ্কা এখানে আমি 2 থেকে 3টে বেটে রেখেছি। এগুলোকে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবে তত ভালো টেস্ট হবে। আমার কষানো হয়ে গেছে, এইবার আমি জল ঢেলে দিচ্ছি। ওল কচুটা তো সেদ্ধই করা আছে, মোটামুটি 3 গ্লাসের মতো জল দিলেই হয়ে যাবে। জলটাকে ভালো করে আমি ফুটতে দেবো। জলটা ভালো করে ফুটে গেছে, এইবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মোটামুটি 10 মিনিট হাই ফ্লেমে ফোটালেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর কালার এসছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1 টেবিল স্পুন জিরে দিয়ে ভালো করে পুড়িয়ে আমি সেটাকে অ্যাড করে দিলাম। আমার রান্নাটাও হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানাও, আশা করি ভালোই লাগবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।